প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের বাইলেটারাল মিটিং, এবং এটা আমি বলবো যে এটা একটা গ্র্যান্ড সাকসেস ছিল। ওনার যেভাবে উনি প্রেসিডেন্ট শি জিনপিং স্যারকে মিটিংয়ে নিলেন, এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে ষোলকলা পূর্ণ হলো, সেটা হলো যে চীন 2.1 বিলিয়ন মার্কিন ডলার 2.1 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে বলেছে 1-2 বছর 5 বছর না, বাংলাদেশের নদী এবং নদীর ব্যবস্থাপনা নিয়ে 50 বছরের পরিকল্পনা পেশ করতে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ঢাকা ও বেজিং এর মধ্যে এক চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পাবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের বাইলেটারাল মিটিং, এবং এটা আমি বলবো যে এটা একটা গ্র্যান্ড সাকসেস ছিল। ওনার যেভাবে উনি প্রেসিডেন্ট শি জিনপিং স্যারকে মিটিংয়ে নিলেন, এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই মানে ইট টাচড এভরিওয়ান। এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনূসকে কতটা উঁচু স্তরের লিডার হিসাবে ওনারা দেখছেন, কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান। তো প্রফেসর ইউনূস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন। এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন, এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন, যেখানে আপনি বোয়া ফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন, আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে। এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। প্রস্তাবিত তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে কোনো আলোচনা, তিস্তা ব্যারেজ, এটা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরও আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করেন, যেমন বাংলাদেশ কিন্তু মানে 2016 সালের থেকে আমরা বলে আসছিলাম যে চাইনিজদের জন্য একটা প্রাইভেট, ওদের জন্য একটা চাইনিজ ইকোনমিক জোন করা হবে, কিন্তু এটার কাজ কিন্তু এগোয় নেই। কী কারণে এগোয় নেই আমরা জানি না, বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে, এবং বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার এইটার দ্রুত কাজ শুরু হবে। এবং সেইটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন, কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টররা তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকেন যে তাদের গভর্নমেন্ট কী বলেন। তো চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শি জিনপিং যেহেতু বলেন যে তারা এনকারেজ করবেন, উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে, তো আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ, আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং প্রফেসর ইউনূস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে। চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে আসে, চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে, এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইপিজেডের এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। তো সব মিলে আমরা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর যেখানে। এবং শেষের দিকে চাইনিজ প্রেসিডেন্ট এইটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন, এবং উনি এটা প্রশংসা করলেন। এবং এর ফলে আমরা যেটা দেখছি যে আগামী এই আমের যে সিজন, জুন জুলাই অগাস্ট, এখান থেকে মে জুন জুলাই অগাস্ট, সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্টটা শুরু হয়ে যাবে, চায়নায় আমাদের আমের এক্সপোর্টটা। ওভারঅল ইটস এ ফ্যান্টাস্টিক। এরপরে একটা ইনভেস্টরদের জন্য একটা সেশন ছিল 40 মিনিটে, ওইখানে 100-র বেশি ইনভেস্টর এসেছিলেন। ষোলকলা পূর্ণ হলো, সেটা হলো যে
চীন 2.1 বিলিয়ন মার্কিন ডলার 2.1 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে বলেছে 1-2 বছর 5 বছর না, বাংলাদেশের নদী এবং নদীর ব্যবস্থাপনা নিয়ে 50 বছরের পরিকল্পনা পেশ করতে। এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানকে বলছে যে তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা জমা দিতে, যেটা নিয়ে ভারতের সবচেয়ে কনসার্ন ছিল তিস্তা ব্যারেজ প্রকল্প। সেই প্রকল্পের ব্যাপারে একেবারে সরাসরি তিনি আহ্বান জানিয়েছেন। শুধু তাই না, তিস্তা সহ পুরো বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে চীনকে পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়েছেন। তার মানে নদী ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে লম্বা সময়ের জন্য একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। এটা তো রীতিমতো কি পরিমাণ মানে গাত্রদাহ হচ্ছে ভারত এবং ভারতের এই শাসক নরেন্দ্র মোদীর, কল্পনা করে দেখেন। যেটার ব্যাপারে একদম শেখ হাসিনার কমিটমেন্ট ছিল যে তিস্তা প্রকল্প, যেহেতু তিস্তা পানি বন্টন চুক্তি হচ্ছে না, সুতরাং ভাটি এলাকায় চীন ব্যারেজ নির্মাণ করবেন যাতে সারা বছর সেই পানি দিয়ে সেচ করা যায় বা কৃষি জমিকে চাষ করা যায়, পানি ধরে রাখার জন্য একটা স্থায়ী একটা ব্যারেজ নির্মাণ করবে। এবং এটা সম্ভবত 4-5 বিলিয়ন ডলার খরচ হবে। এইটা বাংলাদেশের জন্য সুবিধা, যেহেতু তিস্তার থেকে পানি পাওয়া যাচ্ছে না এবং ভারত চুক্তি করবে না। তারা বারবার বলছে যে পশ্চিমবঙ্গের সরকারের বা মমতার আপত্তি, এই অজুহাত তুলে তারা লম্বা সময় ধরে 15 বছরে কোনো চুক্তি করতে পারলো না। সেখানে চীন আগায় আসলো। চীনকে শেখ হাসিনা পরে বলল যে ঠিক আছে তোমাদেরকে দিব এটা, কিন্তু পরে শেষ ওই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমির নির্বাচন, তা তো ক্ষমতায় থাকতেই হবে। সে ভারতের কাছে নাকে খত দিল, খত দিয়ে যেটা চীন কাজ শুরু করলো সেটা কেড়ে নিল। চীন মাইন্ড করলো, মাইন্ড করাতে কি হলো, তারপরেও কিন্তু চীন বললো যে ঠিক আছে তুমি আমার দেশ সফর করো আগে, কিন্তু সেখানে না যে সে আগে যথারীতি চলে গেল হচ্ছে ভারতে। যখন ভারতে গেল এবং ভারতে যে যখন বললো যে না তিস্তা দিব না, চীন তো বুঝে গেল যে চীন ভেতর থেকে তার সমর্থন প্রত্যাহার করলো। শুধুমাত্র কূটনৈতিক রীতি অনুযায়ী ইনভাইট করলো, তাও চীনের প্রেসিডেন্ট না, চীনের প্রধানমন্ত্রী ইনভাইট করলো। সেখানে সম্ভবত 30 সেকেন্ড বা 1 মিনিট ওই শি জিনপিং মানে চীনের প্রেসিডেন্ট দেখা করলো, হাসিনা বার্তা পেয়ে গেল, হাসিনা চলে আসলো। এবং তখন কত সহায়তার প্রতিশ্রুতি ছিল জানেন? 1.6 মিলিয়ন, নট বিলিয়ন, তার মানে 1600 কোটি টাকা। আর এখন 2.1 বিলিয়ন, হিসাব করেন এখন তাহলে, মিলিয়ন আর ওখানে বিলিয়ন। চরম অপমানিত হয়ে শেখ হাসিনা ফিরে আসলো। এখন যেই মাত্র ইউনূস এটাতে এই ঘোষণা এবং চুক্তিপত্র সম্পন্ন করলো চীনে, মোদি করলো কি না, উনি দেখা করবেন না, বিমস্টেক ওনার সময় নেই, উনি শুধুমাত্র থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আরে ভাই দ্বিপাক্ষিক বৈঠক করেন, অসুবিধা নেই, থাইল্যান্ডে হচ্ছে বিমস্টেকে, সেখানে তো করবেনই, অসুবিধা কি আছে? তো সাইড লাইনে বসতে 10 মিনিট সময় নেই, এত ব্যস্ত উনি। শেখ হাসিনা হলে সময় দিত না? দিত। তো উনি একটা ধাক্কা দিলেন আর কি, একটা শুকনো ধাক্কা দিল, একটা অর্থহীন একটা ধাক্কা দিল। ভারত কি জানে যে চীন যদি বাংলাদেশকে ওন করে এবং সেইভাবে যদি বাংলাদেশও তাদের বন্ধুত্ব সহযোগিতা নিতে প্রস্তুত হয়, তাহলে কোনো অস্তিত্ব থাকবে ভারতের? চীন তো ডাইরেক্ট মিয়ানমারের মধ্য দিয়ে একদম মহাসড়ক তৈরি করে ফেলবে, বাংলাদেশের সাথে কানেক্ট করে ফেলবে, সেই ক্ষমতা চীনের আছে। যদিও এটার ফলে আমেরিকা এটা পছন্দ করবে না, কিন্তু এই বাস্তবতা, যদি বাংলাদেশ বাস্তবতা বলে যে চীন তো ভারত আমাকে বেকায়দে ফেলবে, সে তো আমার নিত্য প্রয়োজনীয় পণ্য টন্য তার উপর নির্ভরশীল, সে তো আমাকে দিবে না, সুতরাং আমি করিডোর করতেছি মিয়ানমার দিয়ে চীন, চীন আমার সমস্ত নিত্য পণ্য দেবে, মিয়ানমারও দেবে, তখন কি হবে? সুতরাং এখন গায়ে জ্বালা ধরছে মোদি এবং হাসিনার। এইরকম বিশাল সাফল্য শেখ হাসিনা আগে কখনো, সে 15 বছরের ক্ষমতাশালী, এত বেশি মানে তার নাকি মানে ক্ষমতা, আজকে ফিউজ হয়ে গেল। মানে ইউনূসের কাছে চূড়ান্ত রকমের একটা পরাজয় ঘটলো। বৈদেশিক সম্পর্ক এবং নীতি এবং কিভাবে সাহায্য অনুদান নিতে হয়
সেটা দেখাই দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।